হরে কৃষ্ণ। গুরুদেব কেমন হওয়া উচিত? কেমন গুরুদেব ধরা উচিত? গুরুদেব হতে হবে সৎ এবং তিনি থাকতে হবেন শুদ্ধ বৈষ্ণব। তো শুদ্ধ বৈষ্ণব এবং সদ্গুরু আমাদেরকেই গ্রহণ করতে হবে। যদি আমরা সদ্গুরু গ্রহণ না করি তাহলে আমাদের গুরু ধরার কোনো মানেই হবে না। তাই আমাদেরকে সদ্গুরু অবশ্যই ধরতে হবে। গুরু এমন হতে হবে যে যিনি পরমেশ্বর ভগবানের সঙ্গে সংযুক্ত রয়েছেন, যার তেমন গুরু হতে হবে। আর গুরুদেবকে দেখা মাত্র কৃষ্ণ নাম মুখে আসে, ভগবানের নাম মুখে আসে, এমন গুরু হতে হবে। শুধু তাই নয়, গুরু অন্তর্যামী হতে হবে, যে শিষ্যকে দেখা মাত্র তার অন্তরের ভাব তিনি বুঝতে পারেন, এমন গুরু হতে হবে। অলৌকিক ক্ষমতাও থাকতে হবে বটে। তো গুরুদেব এমন থাকাই উচিত। তো আমাদেরকে এমন গুরু যাচাই করে বাছাই করেই নিতে হবে, কারণ এটা কলিযুগে অনেক অসৎ গুরু রয়েছেন। তাই আমাদেরকে সদ্গুরু ধরতে হবে, যিনি কিনা ভগবানের সঙ্গে যুক্ত রয়েছেন, যিনি আমাকে জন্মে জন্মান্তরে ভগবানের কাছে পৌঁছায় দিতে পারে। এ জন্মে না পারলেও পরের জন্মে, পরজন্মে না পারলে তার পরের জন্মে আমার জন্য গুরুদেব বারবার জন্মগ্রহণ করবেন। আমাকে উদ্ধার করার জন্য গুরুদেব সবকিছু করতে পারেন, এমন গুরু ধরতে হবে, যিনি শিষ্যকে মুক্ত দিতে পারেন। শিষ্য মানে হচ্ছেন তো জড়বন্ধনে আবদ্ধ। তো এই জড় জগৎ থেকে পরমেশ্বর ভগবানের সঙ্গে যুক্ত করে দিতে পারেন যেই গুরু, সেই গুরুকেই গ্রহণ করতে হবে। তো গুরুদেব এমন হতে হবে যে অন্তরের ভাব লীলা, অন্তরের যে ভাবমূর্তি, এটা শিষ্যকে দেখেই তিনি বুঝতে পারবেন। তো আমাদের গুরুদেব শ্রীল জয়পতাকা স্বামী গুরু মহারাজ, তিনি ঠিক এইরকম একজনই গুরু, যিনি শিষ্যের অন্তরের ভাব বুঝতে পারেন। তার ছোট্ট একটু লীলা সংক্ষেপে বলছি। একবার যখন গুরুদেব এই মায়াপুর থেকে বাংলাদেশে প্রচার কার্যের জন্য গিয়েছিলেন, তখন তার সঙ্গে দুইজন ভক্ত গিয়েছিলেন। সবসময় তো তার সঙ্গে ভক্তরা থাকেন, তার সেবা করার জন্য পার্সোনাল বৈষ্ণবরা বা ভক্তরাও থাকেন। তো ওইখানে যখন যান, মানে বাংলাদেশে যখন যান, তখন গুরুদেবের সঙ্গে যে দুইজন ভক্ত ছিল, তো একজন ছিলেন নতুন ভক্ত আর একজন পুরাতন। নতুন ভক্ত বলতে গ্রহণ, শিষ্য গ্রহণ নতুন হয়নি, তো গুরুদেবের সেবায় নতুন, উনি নতুন সেবায়েত। আর একজন ছিল পুরাতন। তো পুরাতন সেবায়েত যিনি, পুরাতন শিষ্য যিনি, পুরাতন ভক্ত যিনি, বুঝতেন গুরুদেবের কখন কি সেবা লাগে, কারণ উনি সেবা করতে করতে অভ্যস্ত। তো নতুন যে সেবায়েত ছিলেন, নতুন যে ভক্ত, উনি ভাবছিলেন যে উনিও সঙ্গে গেলেন প্রচার কার্যে কোনো একটা কারণে। তো যাওয়ার পরে কোনো একটা কারণবশত পুরাতন যে সেবায়েত ছিলেন তাকে ওইখান থেকে চলে আসতে হলো। তো চলে আসার কারণে নতুন সেবায়েতের উপর দায়িত্ব দিয়ে এলেন। তো নতুন সেবায়েতকে বুঝিয়ে দিয়ে এলেন যে কিভাবে কখন কোন সেবা করতে হবে গুরুদেবের। তার মধ্যে একটা সেবা ছিল জপমালায় জপ করা। গুরুদেব যখন জপমালায় জপ করে, তখন তিনি যেহেতু অসুস্থ, শুয়ে শুয়েও জপ করেন। আর বুকের পর মালাটা থাকে, হাত দিয়ে মালার থলেতে জপ করেন। তো ওভাবে করে করে উনি জপ করেন। তো ওনাকে বোঝানো হয়েছিল যে যখন গুরুদেব ঘুমিয়ে পড়বে, তখন তুমি মালাটা সরিয়ে রাখবে। কিন্তু বুঝবে কি করে যে গুরুদেব ঘুমিয়েছে? তো তুমি মালাটাকে আগে গিয়ে ধরবে। যদি দেখো গুরুদেব কোনো আওয়াজ করে উঠছে, তাহলে বুঝবে সে ঘুমায়নি। আর যদি দেখো কোনো আওয়াজ করেনি, তাহলে বুঝবে তিনি ঘুমিয়ে আছেন। তখন তিনি মালাটা নিয়ে এই এই স্থানে রেখে দেবে। এভাবে করে বোঝানো হয়েছিল। তো তখন বলছেন ঠিক আছে। তো ওই যে নতুন সেবায়েত, উনি মনে মনে খুব খুশি হচ্ছেন যে আমি সরাসরি এখন গুরুদেবের সেবায় লাগবো। আবার মনে মনে খুব ভয়ও পাচ্ছেন যে আমি নতুন নতুন গুরুদেবকে সরাসরি সেবা করতে যাচ্ছি, আমার দ্বারাই যেন কোনো ভুল ত্রুটি না হয়।
তিনি এইভাবে ভেবে তাকে সেবা করছিলেন। তো যখন রাত্রের বেলা ঘুমাচ্ছিল সকলেই, তখন গুরুদেব জপ করছেন। তো 10টা 11টা 12টা এভাবে এক এক ঘন্টা করে বেজে যাচ্ছে। উনি একসময় ভাবলেন যে গুরুদেব হয়তো এখন ঘুমিয়ে আছেন। তখন যখনই ওই গুরুদেবের ওই মালাটাকে ধরছেন, গুরুদেব বলে উঠছেন, হুম 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 করে শব্দ করে উঠছেন। তার মানে বুঝতে পারলেন গুরুদেব এখনো ঘুমাননি। এভাবে করে 1টা 2টো বেজে যাচ্ছে, কিন্তু গুরুদেব ঘুমাচ্ছে না। তখন তিনি মনে মনে ভাবছেন, গুরুদেব কি করেন, কত মালা জপ করেন, আর সারাদিন কি বা কাজ, উনি তো অসুস্থ, অন্য কোনো কাজ করতে পারে না, তাহলে ওনার মালা কি শেষ হয় না? এই কথা যখনই ভাবছেন, তখনই গুরুদেব অন্তর্যামী, সব বুঝে গেছেন ভক্ত কি বলছেন। তখন ডাকছেন গুরুদেব যে তুমি এদিকে এসো। আসার বলে বলছে নাও মালাটা ওইখানে রাখো। তারপরে বলছে তুমি কি বললে, আমার সারাদিন কোনো কাজ নেই, আমি সারাদিন কি করি, আমার মালা শেষ হয় না, কয় মালা জপ করি? তখন শিষ্য অবাক হয়ে গেছেন। তিনি ভাবলেন আমি মনে মনে যে কথা ব্যক্ত করলাম, সেই কথা গুরুদেব বুঝে ফেললেন। তিনি তখন একদম পাষাণের মতো হয়ে গেলেন, মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছে না, কি করবেন বুঝতে পারছেন না, ক্ষমা চাইবেন নাকি দাঁড়িয়ে থাকবেন না কি করবেন, শুধু ভাবছেন যে আমি গুরুদেব কি করে বুঝতে পারলো, আমার মনের কথা গুরুদেব বুঝে গেল। তিনি অবাক হয়ে শুধু ভাবছেন। তো গুরুদেব তখন বলল যে দেখো, আমি সত্যি সত্যি আমার সূর্য ওঠার আগেই আমার মালা শেষ হয়ে যায়, কিন্তু আমি অতিরিক্ত মালা, এত মালা করি, কত মালা করি তার কোনো হিসাব নেই। কেন করি? কারণ আমার যে সমস্ত ভক্তরা মালায় পিছিয়ে আছে, আমি তাদের হয়ে মালা করি আর কৃষ্ণের কাছে প্রার্থনা করি যে আমার সে শিষ্য পিছিয়ে আছে, তুমি তাকে উদ্ধার করো, তুমি তাকে পিছিয়ে রাখো না, তার হয়ে আমি মালা করছি, তুমি তাকে উঠিয়ে নিয়ে আসো। তো এই হচ্ছেন গুরুদেব। এমন গুরুদেবকেই সকলের গ্রহণ করা উচিত। হরে কৃষ্ণ।